তোমার সাথে একটা রাত কাটাতে চাই। দেখো, তুমি যখন লাইনে কাজ করো, আমি কিন্তু আমার চেম্বারে বসে বসে আমি কিন্তু শুধু তোমারই দেখি। তোমারে আসলেও প্রথম দিন থেকে আমার চোখে ভালো লাগছে। এখন তুমি চিন্তা করে দেখো যে বেতন বাড়ানোর কিন্তু এই একটাই সুযোগ, নেক্সট টাইম কিন্তু আর পারবে না। দেখো, তুমি আমাকে খুশি করবে এক রাত, কিন্তু প্রতি মাসে কিন্তু তুমি বেতনটা তুলে নিয়ে বাসায় যাবে। তো একদিনের মেলামেশায় আমার মনে হয় না যে তোমার আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, আপনি যা বলছেন আমি আচ্ছা আমি রাজি। সত্যি তুমি রাজি? হ্যাঁ আমি রাজি, কারণ আমার এখন বেতনটা বাড়ানো খুব জরুরি দরকার। তাই? হ্যাঁ। ঠিক আছে, সেটা নিয়ে তুমি টেনশন করো না, যেহেতু আজকে 26 তারিখ তো। আচ্ছা যাও, 1 তারিখ থেকেই তোমার বেতন বাড়ানোর স্যালারি শিট রেডি হয়ে থাকবে, কেমন? আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে আপনার কাজটা আমি কবে করব? তুমি সেটাই বলতেছি, তুমি কালকে দিয়াবাড়িতে আমার একটা বাংলো আছে, ঠিক আছে? হ্যাঁ। ওইখানে চলে আসবা। আমি লাগলে গাড়ি পাঠিয়ে দেব। সারা রাত তুমি আমার সাথে থাকবে আর তুমি আমাকে খুশি করবে, পারবে না? হ্যাঁ পারতে আমাকে হবেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি সাথী। সাথী? কোন সাথী যেন? আপনি চিনতে পারতেছেন না? ওই যে 4 নাম্বার লাইনে কাজ করি আমি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সাথী, কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ স্যার, ভালোই আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর কোথায় আছো? কোথায় আছি মানে, আমি এখনও যে আপনার লাইনে ডিউটি করতেছি, আপনি কি জানেন? ও আচ্ছা, না আমি একটু বাইরে তো, এর জন্য বললাম আর কি। তাই? হুম। যে কারণে ফোন দিছিলাম, আমি যে আপনাকে একটা কথা বলছিলাম, সেটা কি মনে আছে আপনার? তুমি যেন বলছিলে কি, ও আচ্ছা, এখন কি তুমি বাসায় নাকি? হ্যাঁ বাসায়। ও আচ্ছা, তো কি ফ্রি আছো? হ্যাঁ আছি ফ্রি। আচ্ছা, তুমি তো বলছিলে মনে হয় বেতন বাড়ানোর কথা, না? হ্যাঁ স্যার। দেখো, আসলেও বেতন বাড়ানোর বিষয়টা তো এখন বর্তমান গার্মেন্টসের যে প্রেক্ষাপট, আসলেও খুব অসুবিধার দিকে যাচ্ছে। ব্যবসা বিজনেস বেশি একটা ভালো না। দেখো না যে লোক নিয়োগ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ বুঝতে তো তো আসলে পারতেছি। বেতন বৃদ্ধি করা এই মুহূর্তে আসলে কোম্পানির পক্ষে সম্ভব না। তো কি যে করা যায় তোমার জন্য অনেক চেষ্টা করছি। আচ্ছা দেখি কি করা যায়। স্যার দেখি বললেন না, আমার বেতনটা না বাড়াইলে না আমার সংসারটা চলবো না। আপনি তো জানেন, আপনাকে তো আমি সব কিছু বলছি আমার ফ্যামিলি সম্পর্কে। আমি চাকরি করি বিধায় আমার মানে ফ্যামিলিটা চলে। না সেটা তো বলছো যে তোমার উপরেই তোমার সংসার চলে। আসলে বিষয়টা হচ্ছে তোমার বেতনটা বাড়ানো যায়, কিন্তু তোমাকে যে একটু কষ্ট করতে হবে। স্যার আমার বেতন বাড়ানোর জন্য যা কিছু করা লাগে আমি সেটাই করব। তাই? হ্যাঁ। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা, তোমার বেতন জানি এখন কত? 12,800 টাকা, না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বেতন 16,000 টাকা করে দিব, হ্যাঁ? সত্যি বলতেছেন স্যার? হ্যাঁ, কিন্তু শোনো, এর ভিতরে একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? শোনো, আমি তো এখন আসলেও রুলসের বাহিরে গিয়ে তোমার বেতনটা বাড়াতে হবে, তাই না? হ্যাঁ। তো তার জন্য আমাকে পরিশ্রম করতে হবে। আর তোমাকে আমি যে বেতনটা বাড়িয়ে দিব, তার জন্য তো আমাকেও তোমার খুশি করতে হবে, তাই না? হ্যাঁ ঠিক বলছেন। আমি তোমার কাছে কোনো মিষ্টি খাওয়ার টাকাও চাই না, পয়সাও চাই না। তবে তাহলে? আমি শুধু তোমার সাথে একটা রাত কাটাতে চাই। দেখো, তুমি যখন লাইনে কাজ করো, আমি কিন্তু আমার চেম্বারে বসে বসে আমি কিন্তু শুধু তোমারই দেখি। তোমারে আসলেও প্রথম দিন থেকে আমার চোখে ভালো লাগছে। এখন তুমি চিন্তা করে দেখো যে বেতন বাড়ানোর কিন্তু এই একটাই সুযোগ, নেক্সট টাইম কিন্তু আর পারবে না। দেখো, তুমি আমাকে খুশি করবে এক রাত, কিন্তু প্রতি মাসে কিন্তু তুমি বেতনটা তুলে নিয়ে বাসায় যাবে।
তো একদিনের মেলামেশায় আমার মনে হয় না যে তোমার আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, আপনি যা বলছেন আমি আচ্ছা আমি রাজি। সত্যি তুমি রাজি? হ্যাঁ আমি রাজি, কারণ আমার এখন বেতনটা বাড়ানো খুব জরুরি দরকার। তাই? হ্যাঁ। ঠিক আছে, সেটা নিয়ে তুমি টেনশন করো না, যেহেতু আজকে 26 তারিখ তো। আচ্ছা যাও, 1 তারিখ থেকেই তোমার বেতন বাড়ানোর স্যালারি শিট রেডি হয়ে থাকবে, কেমন? আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে আপনার কাজটা আমি কবে করব? তুমি সেটাই বলতেছি, তুমি কালকে দিয়াবাড়িতে আমার একটা বাংলো আছে, ঠিক আছে? হ্যাঁ। ওইখানে চলে আসবা, আমি লাগলে গাড়ি পাঠিয়ে দেব। সারা রাত তুমি আমার সাথে থাকবে আর তুমি আমাকে খুশি করবে, পারবে না? হ্যাঁ পারতে আমাকে হবেই। আচ্ছা, আরেকটা কথা, এর আগে কি তুমি কারো সাথে মেলামেশা করছো? না না স্যার, এটা কি বলতেছেন আপনি? তার মানে তুমি পুরা ইনটেক। হ্যাঁ। আজ বেতন আমি তোমার আরো 500 বাড়ায় দেব, তুমি টেনশন করো না। ইনটেক আসলো আমার খুব ভালো লাগে, বুঝছো? সত্যি তো? হ্যাঁ সত্যি বলতেছি স্যার, এর আগে আমি কোনো পরপুরুষ আমাকে ছয় নাই। ঠিক আছে, তুমি সেটা নিয়ে কোনো টেনশন করো না। 1 তারিখেই তোমার স্যালারি বৃদ্ধির শীট পাবা। আর তুমি আমারে শুধু কালকে সারা রাত আদর করবা, ভালোবাসা দিবা, তুমি আমার খালি একটু খুশি করো। তোমারে আমি প্রতি বছরে বছর বেতন বাড়ায় দিব, সেটা নিয়ে তুমি কোনো টেনশন করবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নাই, আপনি আমারে যেভাবে বলবেন আমি সেভাবেই কাজ করব। ঠিক আছে, তুমি কালকে একটু সাইজে আইসো, হ্যাঁ? সাজলে তোমারে অনেক সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, তো ভালো থাকো, কালকে কিন্তু দেখা হচ্ছে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।